নমস্কার সকলকে, আবার একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। কাল মহালয়া আর একদিন পরেই আমাদের কলকাতায় যাওয়ারও ট্রেন রয়েছে। আজ দেরাদুনে সকাল থেকেই খুব সুন্দর আবহাওয়া, আর একদম শরতের আকাশ একদম নীল, একটুও মেঘলা নেই, খুব রোদ ঝলমলে উঠেছে। আর আজকে সকাল সকাল আমি ব্লগটা বানাতে পারিনি, কারণ আজকে খুব দেরি করে ঘুম থেকে উঠেছি। ছেলের স্কুল থাকা সত্ত্বেও আজকাল আমার দেখছি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, একদম ঘুমোতে ইচ্ছে মানে ঘুম থেকে উঠতেই ইচ্ছে করে না। তা সকালবেলায় ওকে তো স্কুলে দিয়ে এসেছি প্রথমেই। আজকে স্কুলে ওদের বাইরে দাঁড়িয়ে রাইমস করা ছিল সকালবেলা। স্কুল থেকে দিয়ে আসার পথে ভাবছি যে আজকে বাড়িতে গিয়ে প্রচুর কাজ রয়েছে, একদিন পরেই ট্রেন, আর বাড়িতেও কাজ হচ্ছে। যেই বাড়িতে আমরা রেন্টে থাকি সেখানে কয়েকদিন ধরেই প্রচুর রঙের কাজ হচ্ছে, তাই জন্য বাড়িতে আজকে প্রচুর ধোয়া মোছারও কাজ রয়েছে। যদিও প্রত্যেক দিনই একটু একটু করে পরিষ্কার করছি, কিন্তু কাজ হলে জানেনই তো কতটা নোংরা হয়। তো সেহেতু প্রচুর নোংরা হচ্ছে, আর একদিক দিয়ে নোংরা হচ্ছে আর একদিক দিয়ে আমাকে পরিষ্কার করতে হচ্ছে। সকালে আজকে ব্রেকফাস্টে একটু এগ টোস্ট বানিয়েছিলাম, আর হাজব্যান্ডকে চা দিয়ে দিয়েছিলাম ব্রেকফাস্টে। তারপরে ওর জন্য লাঞ্চ বক্সের জন্য একটু ফ্রাইড রাইস করে নিয়েছিলাম, একটু পেঁয়াজ আর একটু গাজর ছিল। আর এই দুদিনের জন্য এমন কিছু সবজি তরকারিও নেই, সব কিছু অল্প অল্প করে এনেছি যাতে এই দুদিনের মধ্যে শেষ হয়ে যায়। তাই জন্য একটু ফুলকপি আলুর তরকারি, একটু করলা ভাজা আর একটু ভেন্ডি ভাজা করেছিলাম, সকালে ছেলেকে রুটির সঙ্গে দিয়েছিলাম বলে। আর বিকেলে আজকে একটু মটর করবো বলে ভিজিয়ে রেখেছি। কিন্তু আজকে ভাবছি যে আরে আর তো কোনো রান্না নেই, কিন্তু পরে হঠাৎ মনে পড়েছে ছেলের জন্য তরকারিই করিনি, তাই তাড়াতাড়ি করে ওর জন্য একটু সবজি কেটে আর ডাল বসিয়ে দিয়েছি। আর একটু পেঁয়াজ আর আদা দিয়ে ওর জন্য একটু হালকা করে সবজির ঝোল করেছি। যতই আমরা রান্না করি না কেন, অন্য বিশেষ করে ফুলকপি বা কপি জাতীয় থাকলে ছেলেকে দিই না সেই তরকারিটা, ওর জন্য আবার রান্না করতে হয়। তো যেহেতু বাড়িতে প্রচণ্ড কাজ চলছে আর ধুলোও হচ্ছে, তাই আমার ঘরদোরগুলো পরিষ্কার তো রোজই করছি, তাতেও মনে হচ্ছে যেন পরিষ্কার আর হচ্ছে না। তাই রোজ একটু একটু করে যাওয়ার আগে পর্যন্ত করে যেতেই হবে। আর কিচেনের ক্যাবিনেটগুলো সব ফাঁকা করে দিয়েছিলাম রবিবার, তাও কিছু মশলা তো এই দুদিনের জন্য রাখতেই হবে, আর এগুলো এর মধ্যে কিছু কিছু জিনিস আবার আমরা ট্রেনে ক্যারি করব, তাই জন্য রেখে দিয়েছি। আবার যাওয়ার আগে এগুলোকেও সব তুলে যেতে হবে যাতে নোংরা না হয়। আর যত কাজ করছে মিস্ত্রিরা তত ধুলো বালি আসছে, যত পরিষ্কার করছি তত ধুলো আরও কিছুক্ষণের মধ্যেই চলে আসছে। পরিষ্কার তো করতেই হবে, তাছাড়া দুর্গাপুজোর আগে সবাই আমাদের বাড়ি ঘরদোর পরিষ্কার করার একটা রীতি আছে, তো এখানেও আমি তাই করি। আর যাওয়ার আগে অবধি পরিষ্কার না করে গেলে আমার মনটাও খুঁতখুত করে, যেন মনে হয় চারিদিকে নোংরা হয়ে রয়েছে। আসলে একার সংসারে সবাই ভাবে কাজ তো নেই, সেরকম কাজ কম, কিন্তু কাজ ঠিক এসে যায়। আমিও ভাবি যে কিছু করব না, চুপচাপ থাকবো, একটু বসে কিছুক্ষণ একটু বসে রিল্যাক্স করব, কিন্তু সেইটা আর হয়ে ওঠে না। সেই এদিক ওদিক সেদিক করে কাজ করতেই হয়। আর ভাবি ছেলে স্কুলে থাকলে মনে হয় আমার প্রচুর টাইম পাবো, প্রচুর বসে থাকতে পারবো, রিল্যাক্স করতে পারবো, কিন্তু এই করতে করতে কাজ করতে করতেই 10টা বেজে যায়। কখন যে একটু বসবো সেই সুযোগটা পর্যন্ত পাই না। আজকে তো এইসব করতে করতেই 10টা বেজে গিয়েছিল। এবার তো স্নানে যেতেই হবে, তাই ঝটপট স্নান করে এবার ঠাকুরের দিকে যেতে হবে, কারণ ঠাকুরের আসনগুলিও সব নোংরা হয়ে গিয়েছে ঘরের কাজের জন্য। তাই সেগুলিও আজকে সব চেঞ্জ করে পরিষ্কার করে আবার নতুন কাপড় পেতে তবেই যাব বাড়িতে যাওয়ার আগে। পুজো দেওয়া তো হয়ে গিয়েছে, তাই ভাবছি পুজোর পরে আর হাতে মাত্র 8 ঘন্টা 15 মিনিট থাকে। মাঝে মাঝে ভাবি আজকে কিছুই করব না, চুপ করে বসে থাকি, কিন্তু সেই বসে থাকার সুযোগটা আর হয় না। তাও ভাবি যদি একটু মার কাছে থাকতে পারতাম, তাহলে হয়তো দুদণ্ড বসে বলতাম যে মা একটু রিল্যাক্স করি এসে, কিন্তু আমার তো আর সেই সুযোগও নেই। তবুও আমার এই রং তুলি আর এই ছবি আঁকা এইগুলো আছে বলে এই যেটুকু টাইম পাই সেটুকু টাইম দিয়েই আমি এই নিজের কাজের মধ্যে ডুবে থাকি। আর মনে হয় এগুলোই আমার সমস্ত মন খারাপ ঠিক করে দেওয়ার একমাত্র কারণ, আমার এই রং তুলিগুলো। তো এখন তো আর কথা বলে বাড়িয়ে লাভ নেই, এবার যেতে হবে ছেলেকে আনতে। আর তাড়াতাড়ি চলে গিয়েছি, 11টা বেজে গিয়েছে। আর গিয়ে আজকে দেখছি ওরা ওদের গার্ডেনে, স্কুলের গার্ডেনে ম্যামদের সঙ্গে টিচারদের সাথে মিউজিক চালিয়ে গান করছে, খেলছে।
খুব ভালো লাগে ওরা যখন একসাথে খেলে বা টাইম স্পেন্ড করে। আমিও কিছুক্ষণ টাইম ওদের সঙ্গে দাঁড়িয়ে থাকি, কারণ কিছুটা টাইম যদি ওদের সাথে দাঁড়িয়ে থাকি তাহলে ছেলেটাও খেলতে পারে। আর এখনও তো সেরকমভাবে বাইরে বেরিয়ে সবার সাথে খেলার মতো এতটা বড় হয়ে ওঠেনি, তাই সবসময় ছাড়তে পারি না। আর আজকালকার বাবা মায়েরা আমরা তো বেশি টাইমও দিতে পারি না, না ছেলে মেয়েদেরকে, নিজেদের কাজে ব্যস্ত হয়ে থাকি। কখনো কখনো ভাবি যে একটু রিল্যাক্স করে বসবো, তাই ছেলেকে ঠিক করে টাইম দিতে পারি না। তাই যতটুকু বাইরে খেলাধুলোর মধ্যে থাকে ততটুকুই ওর জন্য ভালো, এবং ওর খেলাও হয় আর টাইমটাও স্পেন্ড হয়ে যায়, ওর মনটাও ভালো থাকে। তো ম্যামও বলছিলেন যে আর একটু কিছুক্ষণ থেকে যেতে, যেহেতু আর কয়েকদিন পরেই আমরা যাচ্ছি, আর কয়েকদিন ওর স্কুলটাও কামাই হবে, তাই টিচারদের সঙ্গে বেশিক্ষণ টাইম স্পেন্ড করতে পারবে না। তাই টিচারও বলল, আচ্ছা ঠিক আছে পুরঞ্জয়, আজকে তুমি একটু বেশিক্ষণ থাকো। বাড়ি আসার পথে অনেক রকম খুনসুটি করতে করতে আসে, আর বাড়িতে এসে ছেলেকে তো একটু কাডল করতেই হয়, একটু প্যাম্পার করতেই হয়। ও এসে তখন মাম্মার কাছে একটু আদর খেতে যায়। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন। আবার ফিরবো নতুন ব্লগ। সবাইকে জানাই শুভ মহালয়ার আগাম শুভেচ্ছা, এবং সকলেই ভালো কাটুক আগামী দুর্গাপুজো। আবার এই জানিয়ে বিদায় জানাচ্ছি। নমস্কার।